নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গত শনিবার মেট্রোপলিটানো স্টেডিয়ামে 5-2 গোলে বিধ্বস্ত হয় রিয়াল মাদ্রিদ। লা লিগায় টানা 6 ম্যাচ জয়ের রেকর্ড ভাঙার পাশাপাশি হারাতে হয়েছে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানও। জাবি আলোনসো দায়িত্ব নেওয়ার পর দলটাকে ভালোভাবে সামলালেও মাদ্রিদ ডার্বির পর আবারও প্রশ্ন উঠেছে লস ব্ল্যাঙ্কোসদের ফর্ম নিয়ে। তবে রিয়াল কোচ পরিষ্কার করে জানিয়ে দেন, একটি ম্যাচ দিয়ে বিচার করা যায় না, সামনে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াই, তাই এখন পুরো মনোযোগ সেই ম্যাচেই। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, আর সেই আসরে একমাত্র সফল দল রিয়াল মাদ্রিদ। তাদের ঝুলিতে রয়েছে সর্বোচ্চ শিরোপা। এই মৌসুমেও ইউরোপ সেরা হওয়ার মিশনে নামছে তারা। প্রতিপক্ষ কাজাকিস্তানের চ্যাম্পিয়ন্স ক্লাব এএফসি কাইরাত। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বে এটি দু দলের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ফরাসি ক্লাব মার্সের বিপক্ষে এমবাপ্পের জোড়া গোলে 2-1 ব্যবধানে জয় পায় রিয়াল। আক্রমণভাগে মূল ভরসা ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে এবং তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তোনো। মাঝমাঠে নেতৃত্ব দিবেন জুড বেলিংহাম ও চুয়ামেনি। এই ম্যাচে শুধু জয় নয়, বরং বড় ব্যবধানের জয় প্রয়োজন রিয়ালের, কারণ এমন একটি জয় ফিরিয়ে আনতে পারে তাদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস। তবে রক্ষণভাগকেও থাকতে হবে সতর্ক, বিশেষ করে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক সামলাতে না পারলে সমস্যায় পড়তে পারে আলোনসোর দল। এদিকে স্বাগতিকদের জন্য এটি হবে একটি ঐতিহাসিক ম্যাচ। এই প্রথম তারা মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদের মতো প্রতিপক্ষের। নিজেদের মাঠে খেলতে নামবে তারা, যা দলটার জন্য বড় সুবিধা। কোচ সম্ভাব্য রক্ষণাত্মক কৌশল বেছে নেবেন। আলোনসোর প্রথম চ্যালেঞ্জ হবে ডিফেন্স ভাঙা। এর জন্য উইং দিয়ে ভিনিসিয়াস বা মাস্তান্তোনোকে ব্যবহার করতে পারেন। অন্যদিকে স্বাগতিক মিডফিল্ডারদের মূল দায়িত্ব থাকবে বেলিংহাম ও চুয়ামেনিকে জায়গা না দেওয়া, যাতে তারা মাঝমাঠ থেকে খেলা তৈরি করতে না পারে।